কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটে আপনি জলপাইয়ের এমন একটি আচার বানিয়ে ফেলতে পারবেন। আর এই জলপাইয়ের আচার এত মজা যে আপনি বছরের পর বছর এটি রেখে দিতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন। যাই হোক, এই যে এখানে জলপাইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে আমাদের গাছের জলপাই। আজকে আমরা 2 কেজি সেল করছি, সেল করার পর 1 কেজি ছিল, তো এই 1 কেজি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে প্রথমে বোটাগুলো ফেলে দিলাম, তারপর ওখানে পানি দিয়ে দিলাম। একটা প্যানে আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম, যাতে এটি খুব ভালোভাবে সিদ্ধ হয়। আর যখন নাকি ফুটে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে আমি সেই বলটার মধ্যে রেখে দিব। এখন এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন সিদ্ধ করার মধ্যে আমি এগুলোকে সুন্দর করে আকার দিয়ে কেটে নিব, যাতে মশলাগুলো ভিতরে যায়। এখন আমি বিভিন্নভাবে কাটতেছি, একটা গোল করে কাটতেছি, একটা লম্বা করে কাটতেছি, যাতে মশলাগুলো যায় আর আকৃতিটা একটু সুন্দর দেখা যায়। যাই হোক, আমি বিভিন্নভাবে খুবই সুন্দর করে এগুলোকে কেটে নিলাম। দেখেন, এই যে আমি সবগুলা সুন্দর করে কেটে নিয়েছি, কোনোটা বাকি নেই। আমি সবগুলা কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো ভিতরে যায়। আপনারা চেষ্টা করবেন যখন ফুটে যাবে পানিটা তখন নামিয়ে ফেলার জন্য। এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা। আপনি বাটাটাও দিতে পারেন, আস্তটাও দিতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি আর এলাচ। এখন আমি এটাকে খুব ভালোভাবে কষাই নিব যতক্ষণ না পর্যন্ত এর একটা সুন্দর একটা কালার এসে পড়তেছে। অ্যান্ড এই মুহূর্তে এমন একটা সুন্দর গন্ধ আসে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন আমি সবগুলো জলপাই এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে লবণ দিলাম। আর প্রথমে লবণ দিয়েছে কারণ হচ্ছে এটা যাতে সব ভিতরে যায়, ভিতরে গেলে লবণটা যদি ভিতরে যায় তাহলে এটা একটু টেস্ট একটু বেশি বাড়ে। এখন আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনি একটু না অনেক বেশিই দিলাম। এখানে অনেক বেশি চিনির প্রয়োজন হয়, কারণ যদি আমি বেশি চিনি না দিই তাহলে ভিতরে কিন্তু টকটা থেকে যাবে, সেই জন্য আমি বেশি করে চিনি দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে ভিতরে চিনিগুলো যায়। এই পর্যায়ে আমি নেড়ে দিব, কারণ হচ্ছে চিনিগুলো যাতে সবগুলোর ভিতরে যায়, সেই জন্য আমি একটু ভালোভাবে নেড়ে দিব। এবার আবার ঢাকনি দিয়ে দিব, এটা যাতে ভালোভাবে সিদ্ধ হতে থাকে। এখন এই পর্যায়ে আমি কাসুন্দি দিয়ে দিব। কাসুন্দি দিলে এটা টেস্টটা একটু বেশি বেড়ে যায়, মানে এটা খেতে একটু বেশি ভালো লাগে। আপনারা মনে হয় প্রাণের জলপাইটা খেয়েছেন, ওইটার মতো লাগে পুরা। সেই জন্য আমি এখানে কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দি দিলে একটা ঝাঁঝালো ভাব আসে, খেতে আরও বেশি মজা লাগে, মানে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এটা খেতে অনেক বেশি মজা লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে নেওয়ার পরে এখন আমি নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে দেখেন কত সুন্দর আসছে কালারটা। আচারের মশলা দিতেছি, কত সুন্দর মশলা। এখানে হচ্ছে আমি পাঁচফোড়ন আর মরিচের মশলাটা দিয়ে দিলাম। মরিচটা দিলে আপনার ঝাল, টক, মিষ্টি দুইটা এক ধরনের টেস্ট পাওয়া যায়। মানে এটা হচ্ছে এমন একটা আচার যেখানে হচ্ছে আপনি মরিচ, লবণ, তারপর টক, মিষ্টি সবগুলার ফ্লেভার পাবেন। দেখুন আমার বানানো হয়ে গেছে। এটা এত মিষ্টি আর ভিতরে এত নরম আর এত টক, ঝাল, মিষ্টি তিনটা একসাথেই বলবো আমি। তো এইটা এখন আমি বক্সে খুব সুন্দর করে রেখে দিব, কারণ এটা যদি আমি বক্সে রাখি তাহলে আমি বছরের পর বছর সংরক্ষণ করতে পারবো। বছরের পর বছর না তো আপনি 2 থেকে 1 বছর এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন।